একটা বছর ওভারঅল খুবই ভালো কেটেছে বলতে পারেন। সমস্যা, অসুবিধা, জুট, ঝামেলা, খুনসুটি, মান অভিমান, অসুস্থতা, সুস্থতা, বেড়ানো সব মিলিয়ে ভালোই কাটছিল। তাই চাচ্ছিলাম বছরের শেষ দিকে ঢাকার বাহিরে একটা ট্যুর প্ল্যান করতে। সেটা প্রায় অনেক দিন যাবতই আমরা করছিলাম। অবশেষে যাওয়ার আগের দিন খুবই একটা বাজে দুঃসংবাদের কারণে আমরা 3টা পরিবার যাচ্ছিলাম কক্সবাজারে। পরে আমরা দুইটি পরিবার যেতে পেরেছি, আর একটি পরিবার যেতে পারেনি। সেটাতে মনটা বেশ খারাপ ছিল। সে খারাপ থাকা সত্ত্বেও যেহেতু বুকিং দেওয়া, টিকিট কাটা বাসের, সেহেতু আমাদেরকে যেতেই হইল। কিন্তু মনের ভিতরে খুবই অপূর্ণতা কাজ করতেছিল। অবশেষে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কক্সবাজার যাওয়ার পথে একটা হোটেলে যাত্রা বিরতিতে খাওয়া দাওয়া করলাম। অবশেষে ওইখান থেকে রওনা দিয়ে আমরা কিন্তু কক্সবাজার এসে পড়েছি। এই যে আমার খুবই খুবই পছন্দের জায়গা, যেখানে আসলে আমার আর ঢাকা যেতে ইচ্ছেই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ধামাকা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আমাদের পছন্দের হোটেল কল্লোল, তার বাহিরে এরকম এবং ভিতরের লবিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন সকাল হয়ে গেছে, যেহেতু আমরা অনেক ভোরেই কক্সবাজার চলে এসেছি এবং আমাদের বাসটা মনে হয় যেন হাওয়ার গতিতে চলতেছিল, মনে হচ্ছিল মাটিতে না, সে আকাশ দিয়ে উড়ে আসছিল। সেন্ট মার্টিন বাসটার নাম। অবশেষে আমরা এতক্ষণ লবিতে তো বসে থাকা সম্ভব না, তাই হোটেলের এক ভাইয়া বলল যে আপনারা চাইলে বাইরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। সে প্ল্যান অনুযায়ী আমরা এখন রেডি হয়ে চলে যাব মহেশখালী। এখন আপনাদেরকে হোটেলের সামনে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা একটা সিএনজি করে চলে যাচ্ছি। এই যে কক্সবাজারের রাস্তাগুলা এবং এই জায়গাটা যে এত পছন্দের আপনাদের আমি ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। প্রায় অনেক দিন যাবৎ প্ল্যান করার পরে আমরা এই কক্সবাজারে কিন্তু এসেছিলাম এবং অনেক শপিং করা হয়েছে, কেনাকাটা হয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারি নাই, যেহেতু বছরের শেষের দিকটা বা যাওয়ার আগের দিনের খবরটা পেয়ে খুবই খারাপ অবস্থা ছিল, মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য তেমন একটা শেয়ার করিনি। চাচ্ছিলাম আগের দিনও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, সেটাও হয়নি। এই যে এখন আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা একটা স্পিড বোট ভাড়া করব, সেজন্য আপনাদের ভাইয়া ঘাটে কয়েকজনের সাথেই মানে দামাদামি করা হচ্ছিল, বেশ টাকাই তারা চাচ্ছিল। সেটা নিয়ে কিন্তু আমাদের প্রায় অনেকক্ষণ সময়ই অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে আমরা উঠে গেলাম মহেশখালী যাওয়ার জন্য। কিন্তু প্রচণ্ড পরিমাণ জুড়ে এবং ঢেউর সাথে তাল মিলিয়ে চলছিল, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। কী পরিমাণ ভয় পাচ্ছিলাম যে আমার তো মনে হচ্ছিল যে দমই বন্ধ হয়ে আসবে এবং আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু আমি কিন্তু সাঁতার পারি, কিন্তু তারপরেও আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। এটা দেখে প্রায় অনেকেই মজা পাচ্ছিল, কিন্তু আমার কিন্তু খুবই খারাপ লাগছিল। আমি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনাও করছিলাম যে আল্লাহ, আমি যদি এবার ফেরত যেতে পারি তাহলে আর কোনো দিন মহেশখালী তো যাবই না, সাগরে কোনো কিছুতেই আমি উঠব না এবং যাওয়ার সাথে সাথে আমি নামাজ পড়ব। এবং দৃশ্যটা কিন্তু আশেপাশের খুবই সুন্দর ছিল। অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম। সেখানে এসেও আমরা একটা সিএনজি ভাড়া করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানেও আপনাদের ভাইয়ার দামে মিলছিল না। সে উঠবেই না, সে টাকা ছাড়বে না, ড্রাইভার ভাইয়া টাকা ছাড়বে না। এই মিলিয়ে আমি কিন্তু বেশ বিরক্ত হচ্ছিলাম যে এত দামাদামি করতেছি কেন। তারপরে কিন্তু আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দৃশ্যগুলো ঠিক ভালোই ছিল। আমার জন্য কেন বারবার মনে হচ্ছিল যে আমরা যে ভূতের মুভিগুলো দেখি, এই ঝুপঝাড়গুলোর থেকে সেগুলো বের হয়ে আসবে বা ভিতরে গেলে কিছু একটা পাবো। তারপরে অবশেষে আপনাদের ভাইয়াকে বুঝিয়ে একটা অটো করতেই পারলাম।
তাতেও সে রাজি ছিল না, সে খালি বলতেছিল কাছে হাঁটো হাঁটো হাঁটো, কিন্তু আমাদের পক্ষে তো হাঁটা সম্ভবই না, যেহেতু বড় ভাবি একটু অসুস্থ ছিল, ওনার পায়েও ব্যথা ছিল। এই কারণে কিন্তু আমাদের ট্যুরটা বলতে গেলে ভালোই কেটেছে, কিন্তু খুব বেশি ভালো হয়েছে তাও বলা যায় না, কারণ ভাবিও মজা করতে পারেনি, আর আমাদের হাফসামণি তো যেতেই পারেনি। তারপরেও ছেলেরা বাচ্চারা খুবই মজা করেছে, যেহেতু যেতেই হয়েছে, সে যেহেতু এনজয় একটু করতেই হয়েছে, যেহেতু আসছি আজকে কয়েকটা বছর পর। এ নিয়ে আমাদের হলো 4 বার, এবং জায়গাটা খুবই সুন্দর ছিল, আপনাদেরকে ভিডিও করে দেখানো হচ্ছে। আর এদিকে হচ্ছে একটা মন্দির, আমার ঠিক নামটা ঠিক মনে নেই, এখানে আমি অবশ্য উঠিনি, আপনাদের ভাইয়া এবং আমার ছেলে আমার দেবর উপরে গেল, এবং তারা বলেছিল উপর থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর এবং দেখতে নাকি খুবই ভাল লাগছিল, এবং আমার ছেলেই এটা ভিডিও করে আমার জন্য নিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ কাটানোর পরে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখার পরে অবশেষে আমরা আবার ভাইয়াকে ফোন দিয়ে বলা হলো যে আমাদের ঘোরা শেষ, এবার আপনি চলে আসেন। তারপরও আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। ভাইয়া আসার পরে আবার কিন্তু আমরা সাগরের মধ্যে দিয়ে যাচ্ছি। বুঝতেই পারছেন আমার অবস্থা খুবই বেহাল, আমি খুবই ভয় পাচ্ছিলাম, এবং ছেলেরা এবং যারা ছিল সবাই কিন্তু বেশ মজাই পাচ্ছিল, সবাই খুবই আনন্দের সহিত সময়টা কাটালো, এবং আমরা অবশেষে আবার কক্সবাজার শহরের দিকে চলে আসলাম। হোটেলে এসে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ সময় রেস্ট নেওয়ার পরে আমরা সন্ধ্যায় কাছে একটা বাণিজ্য মেলা হচ্ছিল, মানে কক্সবাজারের যে বাণিজ্য মেলাটা, ওইটা দেখতে সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। এখানে এক এক করে সবাই বের হচ্ছে, যেহেতু আমরা 7 জন মানুষ ছিলাম, সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। মেলাটা কিন্তু পাশেই ছিল। এই যে আমরা চলে যাচ্ছি একটা সিএনজি করে মেলাতে। মেলায় আসার পরে টিকিট কাটা হলো, সেখান থেকে টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকে যাব, এবং মেলাটা খুবই ভালো ছিল, এবং সুন্দর সুন্দর জিনিস ছিল, এবং খুবই মানুষ ছিল, এবং প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। সেটাতে আমরা কিছুক্ষণ সময় থাকার পরই কিন্তু ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম। বের হয়ে এই যে কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ সময় মেলাতে ছিলাম, সেটাও কিন্তু আমার ছেলে কিছুটা ক্যামেরা বন্দি করেছিল, এবং খুবই সুন্দর সুন্দর খেলনা এবং বাচ্চাদের জিনিসগুলাই বেশি ছিল, এবং খাবার দাবারও ছিল, কিন্তু আমরা তেমন কিছু একটা কিনিনি। কিন্তু আপনাদের ভাইয়া আমাকে এক জোড়া চুড়ি, এক এক জোড়া কানের দুল এবং 2টা ব্যান্ড কিনে দিয়েছিল, সেটার দাম অবশ্য কম ছিল সেজন্য। সামান্তার জন্মদিন, সেহেতু আমরা চলে এসেছি কাচ্চি ডাইনে, সেখানে কাচ্চি খাবো, সবাই মিলে পুরনো স্মৃতিগুলা মনে করব, এবং একসাথে কিছুক্ষণ সময় ভালোভাবে কাটাবো। এবং এটা হচ্ছে আমার কক্সবাজারের প্রথম ব্লগ, আমি কিন্তু আরও কয়েকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।